আসলে আমরা যারা এই প্রজন্ম আছি, আমরা আসলে এখন পর্যন্ত কখনো সুষ্ঠু এবং নিরপেক্ষ কোনো ভোট দেওয়ার সুযোগ আমাদের হয়নি। তো সেই দৃষ্টিপ্রেক্ষিতে যদি আপনি দেখেন যে আগামী নির্বাচনে আমরা এরকম একটা যে নির্বাচন চাই যেখানে ভোটাররা মানে নির্দ্বিধায় যেয়ে ভোট দিতে পারবে এবং নির্বাচন কমিশন আসলে ওই লেভেল প্লেইং ফিল্ডটা জনগণকে দিবে যে যাতে তারা যে নিজেদের যে যোগ্য প্রার্থী মনে হয়, সব দলমত নির্বিশেষে যে এই যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে সংসদে নিয়ে আসতে পারবে। এই ধরনের সংসদীয় শুনে আসছি। জি, এবং আমি যদি বলি যে পরবর্তী বাংলাদেশকে আপনি কিভাবে দেখছেন? দেখেন আমরা আসলে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে অভ্যস্ত, এই পরিস্থিতির আমরা পরিবর্তন চাচ্ছি। আমরা চাচ্ছি যে যারাই আমাদের নেতা হয়ে আসবেন তারা অবশ্যই নিজেদের যে জবাবদিহিতার ব্যাপারটা আছে সেটা এনশিওর করবে এবং সবার আগে বাংলাদেশের যে আমরা কথাটা শুনেছি এই জিনিসটা সবার আগে থাকবে যে বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমাদের নেতারা পরবর্তী দেশ পরিচালনা দিবে। জি, এবং আমি যদি বলি যে সংসদীয় পদ্ধতিতে কি কোন রকম পরিবর্তন চান কিনা, বা আমাদের নেতৃত্বের কাছে আপনাদের চাওয়াটা কি থাকবে? সংসদীয় প্রশাসনটাতে আমরা এখন যেই সংস্থাগুলোর নাম শুনছি যে সংসদের আসনের পরিবর্তন বা যেই জিনিসগুলো আসতেছে, তো আমার কাছে মনে হয় যে এগুলা আসলে এই মুহূর্তে আমাদের কাছে ওই বেশি ওরকমভাবে রেলেভেন্ট কিনা। কারণ আমরা যে ধরনের একটা ভঙ্গুর পরিস্থিতি আছি জাতি হিসেবে, আমাদের আসলে ওইগুলো জিনিসগুলো ফিক্স করে তারপর আসলে সংসদের আসন পরিবর্তন বা এইসব জিনিসে মন দেওয়া উচিত। আগে আমাদেরকে বাংলাদেশের নীতিগত যে পরিবর্তনগুলো সেগুলো আগে সংস্কার করা উচিত। যে